আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি প্রতিদিনের ভিডিও থেকে সম্পূর্ণই আলাদা। আজকে আমার ফুফাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠানটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে কতটা আনন্দ করলাম, সব কাজিনরা একসাথে হয়েছি, খুব আনন্দ হয়েছে। প্রত্যেকটা অংশে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই পুরো ভিডিওটার পাশেই থাকবেন। গায়ে হলুদের অনুষ্ঠানটা যেহেতু রাতে স্টার্ট হবে, তাই সন্ধ্যার পর থেকে আমরা সবাই মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গায়ে হলুদের অনুষ্ঠানের উপলক্ষে চলে এসেছি। আর আমার কাজিনরাও সব মোটামুটি রেডি হয়ে গেছে। আস্তে আস্তে সবাই স্টেজে চলে আসবে। আর আমরা কেউ কিন্তু একরকম শাড়ি পরিনি, যেহেতু কারোরই ওরকম প্রিপারেশন ছিল না। তার মধ্যে এটা যেহেতু কাবিনের অনুষ্ঠান, তো আমার ফুপুর ইচ্ছা আছে বড় অনুষ্ঠান করবে, তখন একরকম শাড়ি পরবো এবং সবাই অনেক সুন্দর করে সাজবো, আরো বড় করে অনুষ্ঠান করব। এখন যেহেতু ঘরোয়া ভাবে জাস্ট নিজেরাই বিয়ের অনুষ্ঠানটা করছি। যার যেমন কাপড় পরার ইচ্ছা, যার যেমন সাজার ইচ্ছা, ঠিক ওইভাবেই সেজেছে। সবাই রেডি হয়ে স্টেজে ফল, কেক, অনেক কিছুই ডেকোরেশন করেছে। স্টেজের লুক এসে ফুল দিয়েও খুব সুন্দর করে ডেকোরেশন করে গেছে। আর এদিক থেকে আমরা বউকে সুন্দর করে নেচে গিয়ে বের করছি ঘর থেকে। অনেক সুন্দর গানও বাজছিল বক্সে, তবে আমি এখানে শেয়ার করতে পারছি না গান, যেহেতু কপিরাইট হওয়ার অনেকটাই সম্ভাবনা আছে এর জন্য। তবে আমাদের অনুষ্ঠানটা যেমনই হোক, আমরা কিন্তু খুব সুন্দর করে উপভোগ করি এবং কাজিনরা অনেক বেশি আনন্দ করি। আর একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেকের সাথে অনেক বছর পরে হলেও দেখা হয়ে যায়। অনেক আনন্দময় সময়গুলো পার করতে পারি, অনেক স্মৃতিও মনে পড়ে যায়। আর এই তো আমাদের কিউট বউটা ঘর থেকে বেরিয়ে আসলো আর স্টেজে উঠে যাবে। হাতের সামনে কিন্তু আমরা পান পাতা পাইনি, তাই মানি প্লান্টের 2টা পাতা নিয়েই ফুফাতো বোনের মুখটা ঢেকে আমরা নিয়ে চলে এসেছি স্টেজ অব্দি। আমার সবগুলো ভাই বোনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল সেদিন। আর বোর কথা কি বলবো, কোনে তো মাশাআল্লাহ অসাধারণ, চোখই ফেরানো যাচ্ছিল না, এত কিউট লাগছিল। কি যে মিষ্টি একটা চেহারা, মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। কথা বলতে বলতে কোনেকে কিন্তু স্টেজ অব্দি নিয়ে এসেছি, আর কোনেও কিন্তু স্টেজে উঠে গেছে। আর উঠেই সবাইকে খুব সুন্দর করে মিষ্টি হাসি দিয়ে সালাম দিয়ে দিয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই সালামের উত্তরটা দিয়ে দেবেন। সেই মুহূর্তে কিন্তু আমরা সবাই উত্তরটা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার কাজিনদের আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার কাজিন পিয়াস কিন্তু আপনাদের সবাইকে হাই দিয়ে দিয়েছে। আর দুলাভাইও চলে এসেছে হলুদের অনুষ্ঠানে। আমাদের যেহেতু কাবিনের অনুষ্ঠান, তাই দুইজনকে একসাথে আমরা হলুদ দেব। আর শালারা কিন্তু দুলাভাইকে কুলে করে স্টেজে উঠাতে চেয়েছিল, তবে সে কিন্তু নিজে থেকেই উঠে গেছে। আর আরেকটা কথা হলো, অপোজিট সাইডে কিন্তু অন্য আরেকটা ঘর থেকে ছেলেরা দুলাভাইকে ঘর থেকে বের করেছে স্টেজে আনার জন্য। ওইটা আসলে আমার চাচাতো ভাই ভিডিও করতে পারেনি, ছোট্ট চাচাতো ভাইকে দিয়ে আমি ভিডিও করেছি। ও শুধু আমার বোনটাকেই ভিডিও করেছে। আর এতটুকু ফুটেজই আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। তবে এই গায়ে হলুদের অনুষ্ঠানেও আরো অনেক ফুটেজ ছিল, যেগুলো আমি ধারণ করতে পারিনি, যেহেতু নিজে খুব ব্যস্ত ছিলাম। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা তো অবশ্যই খেয়াল করেছেন, আমাদের দুলাভাই কিন্তু স্টেজে উঠে সবাইকে সালাম দিয়েছে। অবশ্যই আপনারা দুলাভাইয়ের সালামটা গ্রহণ করবেন। আর আমাদের নতুন হাজবেন্ড ওয়াইফের জন্য অনেক বেশি দোয়া করবেন। তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, তারা যেন সব সময় ভালো থাকে। আর মাশাআল্লাহ, দুইজনকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে। দুইজনই খুব হাসি খুশি, দেখেও ভালো লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে দুইজনকে দেখে। বরকনের সাথে কিছুক্ষণ আগে যাকে দেখতে পেয়েছেন, সে কিন্তু আমাদের দাদি, খুবই অসুস্থ। খুব কষ্ট করে তাকে নিয়ে আসা হয়েছে হলুদ দিতে। আর দাদা কিন্তু আরো বেশি অসুস্থ। সবাই আমার দাদি দাদার জন্য অনেক বেশি দোয়া করবেন, তারা যেন সুস্থ হয়ে যায় আর তাদের যেন আল্লাহ নেক হায়াত দান করেন, আমিন। আর সবচেয়ে বড় মেহমানগুলো অলরেডি স্টেজে চলে এসেছে, আলিশ বা আনায়া, ওরাও হলুদ দিতে চলে এসেছে। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। এইদিকে দুলাভাইকে খুব সুন্দর করে স্টাইল করে বউর সাথে ছবি তুলতে বলছে। সেটা কিন্তু আর কেউ না, দুলাভাইয়ের বড় বোন। দেখে আমি একদম অবাক হয়ে গেছি। বড় বোনও কত সুন্দর করে ভাইকে বলছে এভাবে ওভাবে ছবি তুলো। কতটা ভালো মনের মানুষ হলে এত সুন্দর করে ছোট ভাইকে স্টাইল করে ছবি তুলতে বলছে। আমার কাছে তো বিষয়টা খুবই ভালো লেগেছে, এর জন্য আমি ভিডিওতে
ভিডিওতেও রেখে দিয়েছি। সত্যি এরকম ভালো মনের মানুষ কিন্তু এখন দেখাই যায় না। এই দেখুন আমিও স্টেজে চলে এসেছি। আমি আমার বান্ধবী বা ফুফাতো বোন যেটাই বলেন ওকে হলুদ দিতে। ঋতু কিন্তু আমার খুব ছোটবেলা থেকে বান্ধবী, আর ওর সাথে আমার খুব ভালো বন্ডিং। আর স্টেজে উঠে কিন্তু ওর সাথে দুষ্টামি শুরু করে দিয়েছি। ওর বিয়ে উপলক্ষে আমি কিন্তু ভীষণ খুশি। আমি আমার ছোট ভাইগুলো সবাই একসাথে এসেছি বউকে হলুদ দিতে। আর হলুদ দিতে এসে কত ধরনের দুষ্টুমি করছি। আমাদের বিক্রমপুরে হলুদের অনুষ্ঠানে একটা ট্র্যাডিশন আছে, সেটা হচ্ছে কনেকে আমরা হলুদ দেব, তার সাথে যার যেমন ইচ্ছে তেমন কিছু একটা উপহার দেব। তো আমরা সবাই কিন্তু যার যত টাকা ইচ্ছে হয়েছে তত টাকা গিফট করেছে। আর আমি কিন্তু ওকে টাকা দিচ্ছিলাম আর দুষ্টামি করছিলাম যে তুই তো আজকে বড়লোক হয়ে যাবি, এখান থেকে আমাকে ভাগ দিস কিন্তু। তো যাই হোক, ও কিন্তু ভীষণ হাসছিল যে তুই কি আর ভালো হবি না, সবসময় এত দুষ্টামি করবি। আর আমি আর ও যখন একসাথে হই, আর আমার একটা চাচাতো ভাই আছে ইমো, আমরা তিনজন ছোটবেলা থেকে যখন একসাথে হই খুব ঝগড়া করি এবং অনেক খেলাধুলা করি, অনেক আনন্দ করি। আমরা ছোটবেলায় কিন্তু অনেক মারামারিও করতাম। কি বলবো, সবকিছুই মনে পড়ে যাচ্ছে আর খুব হাসছিলাম আর ভয়েস দিচ্ছিলাম। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত অনেক অনেক স্মৃতি, সবগুলো স্মৃতি তো আর বলা যাবে না, তবে একটা স্মৃতির কথা না বললে আমার ভালোও লাগবে না। আমি সত্যি একা একা হাসতে হাসতে একদম বেহুশ হয়ে যাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবছি। আমরা যখন মোটামুটি ছোট ছিলাম, তো আমাদের ঘরের পেছনে অনেকগুলো কলা গাছ ছিল। তো ওই জায়গাটাকে আমরা কলা বাগান বলতাম। আর ওইখানে আমরা তিনজন দেখি যে একটা কলার ঘাড়ায় অনেকগুলো কলা পেকে আছে। আর সেই কলার ঘাড়াটা আমরা নামিয়ে তিনজনে সারাদিন ঘুরে ঘুরে এক ঘাড়া কলা খেয়ে ফেলেছিলাম। তো যখন বড়রা দেখলো গাছের কলাগুলো নেই, আর আমরা তো একদম ভয়ে শেষ, এখানে ওইখানে লুকাই, তো বলতে সাহস পাচ্ছিলাম না যে আমরা তিনজনেই এগুলো খেয়ে ফেলেছি। তো যাই হোক, এই কথাটা মনে পড়ে আমার ভীষণ হাসি পাচ্ছিল। আরো অনেক অনেক স্মৃতি আছে, ভিডিও শেষ হয়ে যাবে, আমাদের স্মৃতির কথা শেষ হবে না। আগের দিনগুলোই ভালো ছিল, খুব আনন্দে কাটিয়েছি। যাই হোক, কনেকে আর আমাকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আব্বু, বড় চাচা, আরেক চাচা, চাচি সবারই মোটামুটি হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ছোট ফুপা আর ফুপু এসেছে হলুদ দিতে। তারাও বরকনেকে খুব সুন্দর করে হলুদ দিয়ে ফল, কেক খাইয়ে দিচ্ছে। আর হলুদের পর্ব শেষ করে সবাই একসাথে বিরিয়ানি খাওয়া দাওয়া করেছি। আর আসল কথাটা বলতেই ভুলে গিয়েছি, ঋতু কিন্তু আমাদের মেজু ফুপ্পির মেয়ে। আর আমাদের চারটা ফুপু, আমার আব্বুর আপন কোনো বোন নেই, আমার আব্বুর চাচাতো বোন। তবে চাচাতো বোন বললে ভুল হবে, তারা আমার একদম আপন ফুপুদের মতো। ছোটবেলা থেকে আমরা ফুপু দেখিনি, তবে এই চাচাতো ফুপুরাই কিন্তু আমাদের একদম আপন ফুপু। সবকিছুতে আমাদের জিজ্ঞেস করে, আমাদের খুব ভালোবাসে। আর আমরাও তাদের কখনোই চাচাতো বলে মনে করি না, আমরা সব সময় নিজের ফুপুই ভাবি। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমাদের নতুন বর কনের জন্য অনেক বেশি দোয়া করবেন, তারা যেন সারাটা জীবন খুব সুন্দরভাবে সুখে শান্তিতে কাটাতে পারে। এইদিকে আমাদের হলুদের সব পর্ব খুব সুন্দর করে শেষ করে আমরা সবাই নাচানাচি স্টার্ট করে দিয়েছি। খুব উড়াধুরা ভাবে আমরা নেচেছি, আমিও কিন্তু খুব সুন্দর করে নেচেছিলাম। তবে আমার কোথাও কোনো ভিডিও পেলাম না একটু নাচের, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। সব কাজিনরা একসাথে নেচেছি, আর এখন সব চাচাতো ভাইয়েরা আবার একসাথে নাচছে। ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর গানে নাচছিল। আর এখন এটা একটা অভিনয় করছিল টিকাতলির মোড়ে যে গানটা আছে সেটার মধ্যে। তবে আমি একটা গানেরও মিউজিক এখানে দিতে পারিনি, যেহেতু কপিরাইট হওয়ার চান্স আছে এর জন্য। যাই হোক, আমাদের কিন্তু খুব বেশি মজা হয়েছে, আমরা অনেক আনন্দ করেছি। আর আমাদের প্রত্যেকটা চাচাতো ভাই, ফুফাতো ভাই খুবই দুষ্ট। ওরা এমনিতেও খুব বেশি আনন্দ পছন্দ করে, দুষ্টামি করতে ভালোবাসে। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন ওরা যে কতটা দুষ্ট, কতটা আনন্দ দিতে পারে সবাইকে। পুরো বিয়ে বাড়িটা ওরাই কিন্তু মাতিয়ে রেখেছে, সাথে আমরাও ছিলাম। আমাদের বেশিরভাগ অনুষ্ঠানেই আমরা অপূর্ণ থাকি, যেহেতু আমার বড় বোন বেশিরভাগ অনুষ্ঠানেই আসতে পারে না। তবে এই অনুষ্ঠানে এসেছে আর আমরা সবাই কিন্তু একত্রিত হয়েছি আর অনেক বেশি আনন্দ করেছি। আর আমার বড় আপু কিন্তু অনেক বেশি এনজয় করেছে। আর সালমান আয়মান তো খুশিতে আত্মহারা, অনেক নেচেছে। মামাদের সাথে দুই ভাগিনা সারাক্ষণ খুব এনজয় করেছে।
সবাই যখন একসাথে অনেক আনন্দ করছিলাম, অনেক নাচ গান করছিলাম, আর আমার ভাইটা একদম এক কোনায় দাঁড়িয়ে আছে, ওকে একটু আনন্দ করাতে পারছিলাম না। আসলে ও মনে হয় অন্য গ্রহ থেকে এসেছে। সবাই এটা নিয়ে কিন্তু খুব হাসাহাসিও করেছি। আর এই তো পাশেই আনায়া কি সুন্দর করে নাচছে বারবি ডলের মতো, মাশাআল্লাহ। আজকের মতো আনন্দময় হলুদের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। বিয়ের ব্লগটি দেখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।